गुड इवनिंग एवरीवन वेलकम टू मोटिवेशनल स्टाडिज। बंधुरा এই যে আজ এক্সাম হয়ে গেল মিসলেনিয়াস 2023-এর মেনের, তো তার ইংলিশ পেপারটা নিয়ে আমি একটু আলোচনা করে দিই। আলোচনা বলতে ওই আর কি একটু বলে দিই সামান্য করে, যে কোশ্চেন যেটা হয়েছিল সেটা বেশ মানে যেটা প্রথমেই দেখুন, ট্রান্সলেট দ্য ফলোয়িং ইনটু ইংলিশ 20 মার্কসের ট্রান্সলেশন বেশ বড় এবং একটু মানে টাফ এর দিকেও বলা চলে আর কি, মানে মিডিয়াম টু টাফের দিকে হয়েছে ওটা। সেকেন্ডেরটা ঠিক আছে, বিএডটা, কিন্তু যেটা বলেছে গিন্নির খুড়তুতো ভাই, সদাগরি অফিস, তারপরে এরকম কয়েকটা টার্ম দিয়েছে। বাকি সব ঠিক আছে, যেমন একটু খেটে খুঁটে রপ্ত করে নিলে কায়দাগুলোকে, এই সব টার্মগুলো আর কি, মানে একটু ভালো ইংলিশ জানলে, মানে ট্রান্সলেশন একটু ভালো জানলে তবে এটা ভালো করে লেখা যাবে, কিন্তু যেটা দেখে মনে হলো। আর সেকেন্ডটা অতীত বাংলা নয়, এটা মোটামুটি তাও ঠিক ছিল আর কি, তাও একটু মানে মিডিয়াম টু টাফের দিকে হয়েছে কোশ্চেনটা যেটা দেখলাম। আর বাকি দেখুন যেটা হয়েছে, বাকি তো যেটা রয়েছে, আর একটা কথা বলে দিই, যেটা প্রেসি রাইটিংটা 40 মার্কসের ঠিক আছে, কিন্তু এত বড় একটা রাইটিং দিয়েছে না, এই 1.5 ঘন্টার মধ্যে এত সব করে ফেলা। 2019-এ যেটা হয়েছিল কিন্তু এই রকমটা পড়েনি, ঠিক আছে। 2019-এ যেটা হয়েছিল টাইম হাতে বেঁচে থাকছিল আর কি। এই বছর যেটা হয়েছে কি অনেক বড় বড় জিনিস মানে দিয়ে দিয়েছে, যেমন ট্রান্সলেশনটা দেখুন, প্রথমটা খুবই বড় আছে। ইংলিশের প্রেসিটা দেখুন, মানে হচ্ছে কি না একটা এসে সেটা থেকে ট্রান্সলেট করতে হচ্ছে, মানে সেটা থেকে এসে করতে হচ্ছে, এটা পড়ে উদ্ধার করে এসে করা। ওইটার মধ্যে মানে WBCS-এর কথা মনে করুন আপনারা, সেই রকম মনে হচ্ছে টাইপটা, ফিলটা। মিসলেনিয়াসটা তো WBCS-এর থেকে অনেক, মানে WBCS-এর গ্রুপ ডি এর পোস্টের মতো বলা যায়, কিন্তু এত হার্ড করেছে কোশ্চেনটা যে, মানে ইংলিশটা বলছি, বাংলাটা ইজি করেছে, আমি বাংলাটা দেখাচ্ছি। তো আপনারা দেখবেন, বাকিরা রিপোর্টটা তো ঠিকঠাকই ছিল আর কি। তো রিপোর্টে যেটা বলেছে, ট্রাভেল ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান মাইন্ড। কিছু পয়েন্ট তো আমি আগেই আলোচনা করে দিয়েছি আমার চ্যানেলে, যে পয়েন্ট দিয়ে দেয় ইংলিশের ক্ষেত্রে, মানে এসে এই লেখার ক্ষেত্রে, রিপোর্ট লেখার ক্ষেত্রে। আপনারা যদি ঠিকঠাক প্রিপারেশন করেছেন অবশ্যই পারবেন, ঠিক আছে। এটা হলো। আর হচ্ছে, আর বাকিগুলো কি বলবো, বাকিগুলো ঠিকঠাকই ছিল। যেমন মানে ফ্রেজ মোটামুটি, যেমন হচ্ছে কি ঠিকঠাক আর কি, ফ্রেজ ইডিয়মগুলো মোটামুটি জানার মধ্যেই ছিল আর কি। কারেকশান তো যেটা কারেক্ট এনি 5 অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এইগুলো এরকমই থাকে, যারা প্র্যাকটিস করে তারা পারে, বাকিরা গোলমাল হয় আর কি। আর এই পোর্শনটা ঠিক আছে, 4, 5 এবং 6 যেটা আছে এটা এরকমই থাকে, সে ঠিকঠাক, কিন্তু যেটা ডেসক্রিপটিভ টাইপটা সেটা কিন্তু একটু টাফের দিকে হয়েছে, মিডিয়াম থেকে হার্ডের দিকে হয়েছে, তাহলে সেই অনুযায়ী কাট অফও হবে আর কি। কিন্তু যেহেতু ভ্যাকেন্সি বেশি আছে না, সেই অনুযায়ী কাট অফটা এতটা বাড়বেও না আর কি। তো যাই হোক, আমি একটু হালকা করে বাংলাটা বলে দিই। বাংলাটার ক্ষেত্রে দেখুন আপনারা, বাংলাটার ক্ষেত্রে যেটা পড়েছিল, বাংলাটার ক্ষেত্রে কিন্তু প্রথম যেটা সারসংক্ষেপ পড়েছিল বেশ টাফের দিকে, কিন্তু সবাই বুঝতে পারবে না জিনিসটা, ঠিক আছে। এগুলো আমি পরে একটু একটু করে সব আলোচনা করে দেবো। তো দেখুন যেটা, যে গদ্যাংশটির মূল বক্তব্য নিজের ভাষায় সারসংক্ষেপে লিখুন, পুরো একদম মানে কি বলবো, সাধু ভাষায় লেখা, সেটার থেকে উদ্ধার করে। আর সাধু ভাষাটা কিন্তু ক্লিয়ারভাবে লেখাও নেই, আপনারা মানেটা বুঝে ঠিকঠাক এটার অর্থ বের করে তারপরে সারসংক্ষেপ করা, টাইটেল দেওয়া, একটা বেশ টাফ জিনিস আর কি। তারপরে আপনারা দেখবেন আপনাদের কেমন কি এক্সাম হলো জানাবেন আমাকে কমেন্টে। আর বাংলায় অনুবাদটা দেখুন, যেটা পড়েছিল অনুবাদটা মানে বিএডটা তো ঠিকঠাকই ছিল, এরটা মোটামুটি খারাপ থাকে না। ট্রান্সলেশন বাংলাটা মোটামুটি ঠিকঠাকের মধ্যেই ছিল, ঠিক আছে, বাংলাটা এতটা খারাপ থাকেনি। বাংলা কোশ্চেনটা সহজের দিকে হয়েছে, মানে ইজি টু, একদম ইজিও বলা যায় না, ইজি টু মিডিয়ামের দিকে বলা যায়। ওই সারসংক্ষেপটা একটু কঠিন ছিল, বাকি সব জিনিসগুলো ঠিকঠাকই ছিল আর কি। এইটা হলো। বাকি আমি আলোচনা করে দিই জিএস পেপারটা কিন্তু বন্ধুরা বেশ টাফের দিকে হয়েছে। জিএস পেপারটা দেখুন, জিএস পেপারটা মানে ডেসক্রিপটিভগুলো ঠিকঠাক ছিল, যারা কিন্তু একটু প্রিপারেশন করেছে ডেসক্রিপটিভ তারা ঠিকঠাক লিখতে পারবে আর কি। আর
জিএস পেপার, কিন্তু কি বলুন তো, এগুলো একটু বড় বড় লিখতে হচ্ছে। এমন টপিকগুলো যে না আপনারা লিখে শেষ করতে পারবেন না, যারা একটু প্রিপারেশন করেছে এগুলো লিখতে লিখতে শেষ করতে পারবেন না। আর একটা মেন কথা বলছি, এই জিএসটা কিন্তু আমার মনে হয় যে ইজি পড়েছিল, একটু অনেকটা ইজি পড়েছিল। আর দেখুন যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছে ঠিকঠাক, আমার মনে হয় 2019 সালে যে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল সেগুলো করাই যায় না বন্ধুরা। জিএস যেটা দিয়েছিল খুব টাফ ছিল, এবছর জিএসটা ঠিকঠাক আছে, ইংলিশ পেপারটা একটু হার্ড হয়েছে। আর দেখুন ম্যাথগুলো, জিএসের এই যে অ্যারিথমেটিক পোর্শনটা না, অ্যারিথমেটিক পোর্শনটা কিন্তু অনেক বড় বড় ম্যাথ দিয়েছে, লেন্দি ম্যাথ, আপনারা করে শেষ করতে পারবেন না সবাই হয়তো। যারা জিএসটাও ঠিকঠাক লিখছেন, ম্যাথটা অ্যারিথমেটিক লিখছেন, মানে দুটো পেপার একসাথে লিখে ওই 2.5 ঘন্টায় সবার কিন্তু কমপ্লিট হবে না মনে হয়, কিন্তু হতেও পারে, হয়তো এরা একটু স্পিডে লেখা হয় তাদের হয়ে যেতে পারে। মানে কি বলছি, মানে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু কি না একটু মানে কোশ্চেনগুলো লেন্দি হয়ে গেছে। ম্যাথের যেমন কোশ্চেনে দেখুন অনেক লেন্দি ম্যাথ আছে, এগুলো কমপ্লিট করতে করতে আপনাদের 1-2 পাতা করে লেগে যাবে, মানে পুরো প্রসেসটা তো লিখতে হবে ধরুন, তাহলে লিখতে লিখতে তো টাইম লাগবে। লিখতে ওই লেখার টাইমটাতে আপনাকে ম্যাথটা পড়তে হবে, ভাবতে হবে, তারপর লিখে লিখে করতে হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ 10টা ম্যাথ করতে হবে, কোনো ছেলে খেলা নয়। তো যাই হোক, ম্যাথগুলো ঠিকঠাকই আছে কিন্তু করার মতোই, কিন্তু একটু লেন্দি, এইটাই বলছি। আর দেখুন কি বলবো, বাকি সব যেগুলো ছিল সেইগুলো তো ঠিকঠাকই ছিল। এই যে জিএসের যে মানে 2 মার্কসের কোশ্চেনগুলো সেইগুলো ঠিকঠাক এরকমই পড়ে, আর কি বলবো। আর বাকি যেগুলো আমি পরে আলোচনা করে দেবো, আপনারা কেমন পরীক্ষা দিয়েছেন আমাকে জানাবেন। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এক্সাম কেমন হলো আর কাট অফ কেমন আছে, আমি আলোচনা করে দেবো। দেখি কাল পরশু করে আমি কোশ্চেনটা ভালো করে অ্যানালিসিস করি, তারপরে আমি কাট অফ বলে দেবো খুব তাড়াতাড়ি, শীঘ্রই আমি কাট অফের ভিডিও আনছি। আপনারা দেখতে থাকুন চ্যানেলটা, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর পারলে শেয়ার করে দেবেন ভিডিওটা। ধন্যবাদ বন্ধুরা।